মিস্টার, আপনি একটা কথা কান খুলে শুনে রাখুন, আমিও দেখবো আপনি কত বড় ডন। এখন থেকে এই গ্রামে আমি থাকবো। অন্য কোনো মেয়েকে হলে যাই দুমদাম কেলি দিত, কিন্তু তুই দেখতে পাচ্ছিস নি ওই সাজিদাকে ইফটিজিং করছে। না মানা, আমি ওসব বিয়ে টিয়ে করতে পারবো না। বউ আসা মানেই বাড়িতে অশান্তি। সত্যি মেহবুব একটু কড়া মেজাজি হলেও ওর মনটা কিন্তু অনেক ভালো। ইস, আমিও যে কি ভাবি। এই গ্রামে আমি কি প্রচার করেছিলাম? এই গ্রামে প্রেম প্রীতি আর ইটিস পিটিস এসব কিছু চলবে না। ভালো করে যখন ছুঁয়ে নিয়েছিস, তার সত্ত্বেও তুই প্রেম করে গ্রামের দুর্নাম ছড়াচ্ছিস কেন? মেহবুব ভাই, এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। শোন, মুরগি চুরি করলেও তোকে আমি ক্ষমা করে দিতাম, কিন্তু মন চুরি না 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 না, আমি তোকে ক্ষমা করতে পারবো না। আরে মেহবুব ভাই, আমি তো মন চুরি করিনি, আমি তো শুধুমাত্র ওকে একটা চিঠি দিয়েছিলাম। চুপ কর বেয়াদব। মেহবুব ভাই এই গ্রামে থাকতে কোনো চিঠি আদান প্রদান হবে না। হ্যাঁ সুদীপ, তুই ঠিক বলেছিস। প্রেম করা মানে জীবনে সময় নষ্ট, টাকা নষ্ট, আর জীবনে বাস খাওয়া। এই, তুমি কি গ্রামের মোড়ল? না। তাহলে কি তুমি পুলিশ অফিসার? না। তাহলে নিশ্চয়ই আপনি হাইকোর্টের জাজ। না তো। আপনি যদি এগুলোর মধ্যে কিছুই না হন, তাহলে লোকের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাচ্ছেন কেন? এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কে? আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? হ্যাঁ জানি। কার সাথে আবার? একটা বাদরের সাথে। এই ম্যাডাম, আপনি এসব কি বলছেন? আপনি জানেন উনি কে? উনি হলেন আমাদের মেহবুব ভাই, যার এক নামে গোটা গ্রাম ভয় পায়। কিন্তু আমি ভয় পাই না। দেখুন ম্যাডাম, আমি প্রেম বিরোধী। সে তো হবে নি, আপনার তো জীবনে প্রেম করার মুরদ নাই, তাই অন্যের প্রেম দেখি জ্বলছেন। কি বললেন? আমার মরদ নাই? শুনেন ম্যাডাম, প্রেম ভালোবাসা হচ্ছে একটা ফাঁদ, আর সেই ফাঁদে পড়ি অনেক ছেলে হয়েছে বরবাদ। কিন্তু আমি ওদের মতন বোকা না, তাই আমি এইসব ফাঁদে পা দিই না। এই যে মিস্টার, আপনি একটা কথা কান খুলে শুনে রাখুন, আমিও দেখবো আপনি কত বড় ডন। এখন থেকে এই গ্রামে আমি থাকবো, আমি দেখি আপনি কি করে প্রেম আটকান। এই মেহবুব, কোথায় যাচ্ছিস? থাম। হ্যাঁ মা, বলো। তুই কি পাগল হয়ে গেছিস? কেন মা, তুমি হঠাৎ এই কথা বলছো কেন? বলবো না তো কি করব? সারাদিন ছেলে মেয়েদের পেছনে পড়ে আছিস, ওরা কি করছে না করছে তোরও তো দেখার কি দরকার? আবার এদিকে তোর বয়সও বেড়ে যাচ্ছে। বাপ, তুই একটা মেয়ে খুঁজে বিটা করিলে না? না মা না, আমি ওসব বিয়ে টিয়ে করতে পারবো না। বউ আসা মানেই বাড়িতে অশান্তি। দেখো সাবরিন, তোমার ছেলেকে ফালতু বলি লাভ নাই। তোমার ছেলের মাথায় এমনিতেই গোবর পুরা। আর দেখো গা, ওই আলমগীরের ছেলে সৌদি আরবে গিয়ে কত টাকা ইনকাম করছে, আর আমাদের নবাব বাড়িতে বসে বসে বাপের অন্ন ধ্বংস করছে। আব্বা, তুমি আবার শুরু করলা? তোমাকে তো আমি আগেই বলেছি আমার দ্বারা বিয়ে হবে না। ওই মেয়েদের ঘ্যান ঘ্যানে নিয়ে আমার সহ্য হয় না। আসলে চাচি, মেহবুব ভাই মেয়েদেরকে ভয় পায়। হ্যাঁ সুদীপ, তুই একদম ঠিক কথা বলেছিস। আমারও মনে হয় তার লেগে ও বিয়ে করছে না। আসলে চাচি, মেহবুব ভাই ভাবে মেহবুব ভাই যদি বি করে তাহলে মেহবুব ভাইয়ের পাওয়ার কমে যাবে, শুধু বইয়ের পাওয়ারই চলবে। আর মেহবুব ভাইকে সারাদিন খেটে খেটে মরতে হবে। বাপ, তুই এক কাজ কর, বড় লোক একটা মেয়ে দেখে বিটা করলে, তাহলে পায়ের উপর পা তুলি সারাদিন বসে বসে খাবি। মা, তুমি এসব কি বলছো বলো দিনি? আল্লাহ কি আমাকে হাত পা দেয়নি যে আমি বইয়ের টাকায় বসে বসে খাবো? আমি নিজে ইনকাম করে বড় লোক হবো। বস, আগে ওই মেয়েটাকে সাইজ করতে হবে। কোন মেয়েটাকে রে? ওই যে চাচি, শহর থেকে মারুফ চাচার নাতনি বেড়াতে এসছে না, ওই কি যেন নাম। ও, তুই সাজিদার কথা বলছিস? হ্যাঁ চাচি, হ্যাঁ ওই মেয়েটার কথাই বলছিনু। তুমি জানো চাচি, মেহবুব ভাইয়ের সাথে কি উঁচু মেজাজে কথা বললো। মেহবুব ভাই যদি আমাকে একবার অর্ডারটা দিত, তাহলে আমি দেখে দিতুম এই সুদীপ কি জিনিস। থাক থাক, হয়েছে। কিন্তু মেহবুব, ও তো একদম ভালো মেয়ে, একবারে শান্তশিষ্ট। শান্তশিষ্ট না ছাই? মেহবুব, তুই কিছু বললি বা? না না, এই সুদীপ চল। কি ব্যাপার সুন্দরী, এই গ্রামে নতুন নাকি? হ্যাঁ।
বাহ সুন্দরী, কথাটা তো বেশ স্মার্টলি বললা। হ্যাঁ বললাম তো, আপনাদের কি দরকার? স্মার্ট হয়ে বুঝতে পারছো না যে আমাদের কি দরকার? ভাই তোমার সামনে একটা মেয়েকে একটা ছেলে ইফটিজিং করছে আর তুমি কিছু বলবা না? অন্য কোনো মেয়েকে হলে যাই দুমদাম কেলি দিত, কিন্তু তুই দেখতে পাচ্ছিস নি ওই সাজিদাকে ইফটিজিং করছে করুক, তাতে আমার কি? ভাই তুমি এই পাড়ার ভাই হয়ে এইরকম কথা বলছো? এই চুপচাপ চা খা তো। না ভাই, তোমাকে যেতেই হবে সাজিদাকে বাঁচাতে, না হলে কিন্তু এই গরম চা আমার জিভে ঢেলে দেবো। ঠিক আছে ঢেলি দে। ভাই তুমি আমাকে ভালোবাসো না? তোমাকে আমি এতবার করে বলছি, যাও না গিয়ে মেয়েটাকে বাঁচাও। ঠিক আছে, তুই যখন বারবার করে বলছিস তাহলে যাচ্ছি। ম্যাডাম ম্যাডাম, আমাদের ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাদেরকে ক্ষমা করে দেন ম্যাডাম। জীবনে যদি আমার সামনে তোদেরকে দেখি। কি হলো, আপনি এখানে কি করছেন? কই কিছু না তো। भाई की ব্যাপার? মেয়েটাকে দেখে দিল में कुछ कुछ हो रहा था क्या? এই তুই চুপ কর, এইখান থেকে চল, না হলে মেয়েরই সোজা করে দিবে। ভূত 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 ভূত, কে কোথায় আছো? আমাকে বাঁচাও গো, ভূত ভূত ভূত। আরে ম্যাডাম ভূত না, আমি মেহবুব। এই তুমি এখানে কি করছো? আমারও তো একই প্রশ্ন, তুমি এইখানে কি করছো? আমি বাড়ি যাচ্ছিলাম। এত রাতে একা একটা মেয়ে বাড়ি যাচ্ছিলা, যদি পথে কোনো দুর্ঘটনা ঘটে? দেখুন, আমি আপনার মতো ভীতু না, আমি হলাম অনেক সাহসী। সে তো দেখতেই পেলাম কত সাহসী। ওসব কথা বাদ দেন, আগে আপনি বলুন, আপনি এত রাতে এখানে কি করছেন? আসলে তো আমার ভয়ে দিনে কেউ প্রেম করতে পারে না, তাই রাত্রি বেলায় কেউ যদি এসে প্রেম করে তার লাগি পাহারা দিছুন। বাবা বাবা, খুব ভালো কাজ, আপনি সারা রাত বসে বসে পাহারা দেন। হ্যাঁ কি সারা রাত পাহারা দিব মানে? হ্যাঁ, আপনার ভয়ে তো এখন আর কেউ প্রেম করতে পারছে না, যদি রাত 12টার সময় আসে। তাও তো ঠিক, এই কথাটা তো আমি ভেবে দেখিনি। আপনার মাথায় বুদ্ধি থাকলে তো ভেবে দেখবেন। ঠিক আছে সরুন, আমার আবার যেতে দেরি হয়ে যাচ্ছে। বলি রাখি চলে গেল, রুমিতা বেরিয়ে চলে যাচ্ছে, যে আবার ঘুরে এসে বলছে কি হলো, একটা মেয়ে মানুষ অন্ধকারে একা একা বাড়ি ফিরছে, আপনি তাকে একটু এগিয়ে দিবেন না? থাক, আমি একাই চলে যাচ্ছি। ভাই গ্রিন সিগন্যাল পেয়ে গেছো, তাড়াতাড়ি যাও। গ্রিন সিগন্যাল মানে? ভাই তোমার তো দেখছি মাথায় কিছুই বুদ্ধি নাই। মেয়েটা নিজে থেকে তোমার কাছে আসার চেষ্টা করছে আর তুমি তাকে দূরে সরিয়ে দিচ্ছ। এই এক চড় মারবো তোকে, আমি কতবার বলবো যে আমি প্রেম টেম করবো না? ভাই প্রেম করবা না ঠিক আছে, কিন্তু একটা মেয়ে রাতের অন্ধকারে একা একা বাড়ি যাচ্ছে, একটু এগিয়ে দিয়ে আসলে ভালো হতো না? কথাটা তুই ভুল বলিসনি, চল। কি ব্যাপার? না কিছু না, আপনি একা একা বাড়ি যাচ্ছেন তাই ভাবলাম একটু এগিয়ে দিই। হো ঠিক আছে চলুন। আচ্ছা, আপনাকে একটা রিকোয়েস্ট করব। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি তো শহর থেকে এসেছি, তো আপনাদের এই গ্রামটা আমার ঠিক মতো ঘোরা হয়নি, তো আপনি কি আমাকে এই গ্রামটা ঘুরিয়ে দেখাতে পারবেন? কেন পারবো না, অবশ্যই পারবো, চলেন। La 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 Na re na re na re na ru Na re
না রে। সাজিদা, মোমো খাবা? তোমাদের গ্রামে মোমো পাওয়া যায়? পাওয়া যাবে না কেন, আমাদের এখানে শহরের থেকেও ভালো মোমো পাওয়া যায়। ঠিক আছে, তাহলে তুমি নিয়ে আসো। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি 5 মিনিটেই নিয়ে আসছি। সত্যি মেহবুব একটু কড়া মেজাজে হলেও ওর মনটা কিন্তু অনেক ভালো। ইস, আমি যে কি ভাবি। লারে নারে 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 নারে। ঠিক আছে মেহবুব, তাহলে এখন চলো আমরা বাড়ি চলে যাই। এক্ষুনি? হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে, এখন যদি বাড়ি না যাই তাহলে দাদু বকবে। ঠিক আছে, চলো। ভালোবাসা বলা হয়নি তবুও ভালোবাসি, দেখা হয়নি তবুও তোমায় মন দিয়ে দেখি। এটা আমার কি হলো? আমি প্রেম বিরোধী ছিলাম আর হুট করে আমি প্রেমে পড়ে গেলাম। এই জন্যই বলে প্যার জব হোতা হ্যায় ঝটক সে হো জাতা হ্যায়। বলি বালিশটা জড়ি ধরি একটু হাসছে দি বলছে। যাই হোক, সাজিদার মতন ভালো মেয়ে আমি আমার লাইফেই পাবো না। কিন্তু আমি তো প্রেম বিরোধী, আমি তো নিজে থেকে ওকে আমার মনের কথা বলতে পারবো না। ঠিক আছে, যতক্ষণ না সাজিদা আমাকে নিজে থেকে এসে বলছে ততক্ষণ আমি সাজিদাকে আমার মনের কথা বলবো না। আর আমি এটাও জানি সাজিদাও আমাকে মন থেকে ভালোবাসে। আর কিছুদিনের মধ্যেই সাজিদা আমাকে ওর মনের কথা জানাবে। দরকার হয় আমিও কাল থেকে কাউকে প্রেম করাতে ডিস্টার্ব করব না। যাদের ইচ্ছা তারা প্রেম করবে। চাচি, এই লাও একটা মিষ্টি খাও। এই লাও মেহবুব ভাই, তুমিও একটা মিষ্টি খাও। আপু, মিষ্টি তো খেলাম, কিন্তু কিসের মিষ্টি রে? চাচি, আমি বিদেশে একটা চাকরি পেয়েছি। বাহ, এটা তো অনেক খুশির খবর। তুই বিদেশে চাকরি করবি আর আমাদের ছেলেটা ওই চাকরি অকর্ম ঠিকই। কোনো চাকরি মাকরি তো দূরে থাকলো, বাড়িতে একটা খেয়ার ভেঙে দুটি করে না। মা, তুমি সকাল সকাল আবার আমাকে লি পড়লা? এবার তুই বিটা করলে না? চাচি, আমার বিয়েও ঠিক হয়ে গেছে। কোথায় রে? ই কেন, আমাদের পাড়ায় মারুফ চাচা আছে না, ওর নাতনি সাজিদার সঙ্গে। বাহ, সাজিদা অনেক ভালো মেয়ে বাপ। তুই যত তাড়াতাড়ি পারিস সাজিদাকে বিটা করলে। হ্যাঁ হ্যাঁ চাচি, এক সপ্তাহের মধ্যে বিয়েটা করে ফেলবো। কি, তুই সাজিদাকে বিয়ে করবি? কখনোই না। কি রে মেহবুব, তুই ওর উপরে রেগে যাচ্ছিস কেন? মা, তুমি জানো আবু একটা বাজে ছেলে, এর আগে কত মেয়ের সাথে প্রেম করেছে। আমি ওর মতন একটা ছেলের সাথে সাজিদার বিয়ে কখনোই হতে দিব না। আগে করেছে, ওসব কথা বাদ দে তো। না মা, আমি কিছুই বাদ দিব না। যা করি হোক আমাকে এই বিয়ে আটকাতেই হবে। তুই কি বলছিস? বিয়ে আটকে দিবি মানে? চাচি, ও আটকাক না, আমাদের সব ঠিকঠাক হয়ে গেছে, ও আর কিছু করতে পারবে না। সাজিদা, তুমি আমাকে না জানিয়ে ওই আবুর সাথে বিয়ে করতে কি করে রাজি হলা? কেন, আমি বিয়ে করছি তা তোমাকে জানাবো কেন? ঠিক আছে, তুমি জানাওনি, ভালো করেছো, কিন্তু আমার কথাটা শুনো। আবু ভালো ছেলে না, ও একটা বাজে ছেলে। ও অনেকগুলো প্রেম করে। করুক, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু আমি এটুকু জানি আমার সাথে আবুর বিয়ে হওয়ার পর আবু আর কারোর সাথে প্রেম করবে না। আরে ছি ছি ছি, তুমি বুঝতে পারছো না কেন? আমি তো বললাম এই বিয়েটা হবে না। তুমি কে যে তুমি বললেই এই বিয়েটা ভেঙে যাবে? আমি জানিনি আমি কে, কিন্তু আমি এইটুকু জানি আমি এই বিয়েটা কখনোই হতে দিব না। দরকার পড়লে আমি সবকিছু শেষ করে দেব। দেখো মেহবুব, কোনো বাড়াবাড়ি করো না। আমি কোনো বাড়াবাড়ি করছি না, বাড়াবাড়ি করছো তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। সত্যি করে বলো তো যে তুমি জানতে না আমি তোমাকে ভালোবাসি। মেহবুব, হে তুমি কি বলছো? হ্যাঁ সাজেদা, আমি ঠিকই বলছি। আমি ভেবেছিলাম হয়তো তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু আজ বুঝলাম আমার মতন ছেলেকে কেউ কোনোদিন ভালোবাসতেই পারে না, কারণ আমি ভালোবাসার যোগ্যই না। ঠিক আছে, তুমি যখন নিজের ইচ্ছায় বিয়েটা করতে চাইছো করো,
আমি আর তোমার পথের কাঁটা হয়ে দাঁড়াবো না, কিন্তু একটা কথা মনে রেখো সাজিদা, আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে ভালোবাসিনি, কিন্তু এই প্রথম কোনো মেয়েকে ভালোবাসলাম, আর সেটা হলে তুমি। কিন্তু তুমি আমার ভালোবাসাটা বুঝলে না। ঠিক আছে, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। শুধু এইটুকুই বলবো, বিয়েটা কোনো ছেলে খেলা না, যেই সিদ্ধান্তই নিবে একটু ভেবে চিন্তে নিও। আসি। মেহবুব দাঁড়াও। মেহবুব, তুমি এতটা নিষ্ঠুর? মানে? মানে আবার কি? আমিও তো তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি কোনোদিন আমার ভালোবাসা বুঝতে পেরেছো? আমি সবসময় চাইতাম যে আমাকে ভালোবাসবে সে সবার আগে এসে আমাকে তার মনের কথাটা জানাবে, কিন্তু তুমি কখনো নিজের মনের কথাটা আমাকে জানাওনি। সাজিদা, এখন জানিয়েও তো কোনো লাভ নেই। লাভ আছে মেহবুব। মানে? আমার বিয়ে ঠিক হয়নি। কিন্তু আবু যে বলল। ওটা আমারই সাজানো নাটক ছিল। আমি চাইতাম তুমি নিজে এসে তোমার মনের কথাটা আমাকে বলো, কিন্তু তুমি তো বলতে পারোনি, তাই আমাকে এই প্ল্যানটা বানাতে হয়েছিল। আমাকে ক্ষমা করে দিও মেহবুব। সাজেদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ভালোবাসা কখনোই বুঝতে পারিনি, আমি নিজের জেদ ধরে বসেছিলাম। প্লিজ, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি মেহবুব, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তাহলে দেরি কেন? চলো আমরা আজকেই বিয়েটা করে ফেলি। তুমি সত্যি বলছো? হ্যাঁ,